ফ্রি স্কুল স্ট্রিটের ব্যস্ত ফুটপাত, সেখানে স্টোভ জেলে দুধ গরম হচ্ছিল। দুর্ঘটনা হলে কে তার দায় নেবে? ফুটপাতে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছিল। 1 গামলা দুধ বাচ্চা খাবে? ওই ফুটপাত দিয়ে তো স্কুলের বাচ্চারাও যায়। দুর্ঘটনা হলে কে দেখবে? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নিয়ে যখন বিতর্ক তৈরি হলো, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে আর কি বলেছেন দেখুন। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? এইটা হচ্ছে সেই ছবি, যে ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের যে মন্তব্য তা নিয়ে, এবং তা নিয়ে সাফাই দিতে গিয়ে কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী দেখুন। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না।